হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল সকল বন্ধুদেরকে। তো কেমন আছো বলো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। কারণ বাচ্চারা যদি না সুস্থ থাকে তাহলে বাবা মা কী করে ভালো থাকতে পারে বলো? তবুও বলতে হয় যে ভালো আছি। তো সেটাই বলে এখনকার ভিডিওটা স্টার্ট করছি। দেখো সকালবেলায় বাসে উঠে পড়েছি। তো সকালবেলায় এই যে আমার ছোটো মেয়েকে দুধ গরম করছি, এখন দুধ গরম করে খাইয়ে টাইয়ে নেব। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে হাজব্যান্ড চলে গেছে ডাক্তারখানায় নাম লেখানোর জন্য, কারণ ডাক্তারের ওখানে এতটাই ভিড় হয় কি বলবো। আর ডাক্তারের নিয়ম হচ্ছে 100 জনের বেশি দেখে না আর কি। তার জন্যই চলে গেছে হাজব্যান্ড আগে নাম লেখানোর জন্য। আর আমি আর আমার বড় মেয়ে দুজনে একটু পরে যাব, কারণ ঘরের সব কাজ না সেরে সুরে গেলে হবে না। কারণ ঘরে তো তেমন কেউ নেই বললেই চলে, তেমন কি কেউই নেই। তো নিজেকেই করতে হবে, যতটুকু করে যাব ততটুকুই হবে। তো তার জন্য বললো যে তোমরা পরে যাবে, আমি আগে নামটা লিখিয়ে দিচ্ছি বলে হাজব্যান্ড সকালবেলায় চা খেয়ে বেরিয়ে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো এই যে তারপরে আমি যে বাড়ির কাজ করছি বলতে এই যে মেয়েকে দুধ খাইয়ে বসিয়ে দিয়ে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করছি কারণ যাবো হচ্ছে কলকাতায়। তো কলকাতায় যাবো বলতে আমার জন্য নয়, আমার বড় মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্যও নয়। তো বড় মেয়েকে দেখাতে যাব, তো সেই জন্য। আর এখন যা অবস্থা হয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা। তো প্রত্যেকটা বাড়িতেই কোনো মানুষ বলবে না যে আমি সুস্থ আছি, কারো না কারো কিছু না কিছু শরীর খারাপ লেগেই আছে বা আছে। তো আমি সেই জন্য ডাক্তারের কাছে যেতে ভয় পাই। কেন কেন বলো তো বন্ধুরা? কারণ ডাক্তারের কাছে গেলেই কিছু না কিছু হয়তো ধরা পড়বে, হাই প্রেশার বা সুগার এরকম কিছু হয়তো ধরা পড়বে। তার জন্যই যাই না, যতদিন মানে ঠিক আছি থাকি, এখন কোনো অসুবিধা নেই। তো অসুবিধা হলে তো অবশ্য যেতেই হবে, কারণ না গেলে তো চলবে না, সেই জন্যই। তো তারপরে বিছানা গুছিয়ে যে চলে এসেছি, দেখো কয়েকটা কাপড় জামা কাচার জন্য। তো কেচে চান করে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব অবশ্যই, কারণ ওখানে তো অনেকটা দূরই যেতে হবে। এখান থেকে প্রায় লাগবে অনেকটাই, প্রায় 2.5-3 ঘন্টা মতো আমাকে যেতে হবে, 2.5-3 ঘন্টার জার্নি আর কি। তো আর আমি কোনো দিনও যাইনি, এই প্রথম যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডই যায়। আর একবার প্রথমে মেয়েকে নিয়ে গেছিলাম, তখন হাজব্যান্ডের সঙ্গেই গেছিলাম, কারণ আমি রাস্তাঘাটে খুব একটা একা চলাফেরা করি না। তো হ্যাঁ, পায়ে হাঁটা পথ হলে সেটা আমি যাই, দোকান বাজার এগুলো সবই যাই, কিন্তু এমনি বাসে ট্রেনে রাস্তায় আমি কোনো দিন সেরকমভাবে একা যাই না। তো যাইনি, তো এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে। আর আমি এতটাই নার্ভাস হয়ে যাই জানো তো বন্ধুরা, যে বাসে উঠলে মানে ঠিকানাই ভুলে যাই, যে মানে কন্ডাক্টরকে যে বলবো যে এই জায়গায় যাব, তো দেখবো সেই মুহূর্তে নামটাই ভুলে গেছি। তো এরকম হয়, যেহেতু আমি বাইরে বেরোই না, তো বা বাইরে মানে আমাকে কেউ ছাড়েও না যদিও বা। এখানে হাজব্যান্ড বলো, আর বাপের বাড়িতে তো আমার বাবা আছে। আর কি বলো তো বন্ধুরা, কলকাতার রাস্তা তো তেমনভাবে কিছু চিনিও না, জানিও না, মানে নাম শোনা আর কি। তো আমি একটা অত্যন্ত গ্রামের মেয়ে, গ্রামের বউ। তো শহরে তেমনভাবে কিছুই চিনি না, তো তেমনভাবে বেরোনো হয় না আর কি, তার জন্যই হয়তো চিনি না। তো এই যে দেখো বন্ধুরা, বাসে উঠে পড়েছি আমার মেয়েকে নিয়ে। তো মেয়ে জানলার সামনে বসেছে, আমি একটা জানলার সামনে বসে পড়েছি, কারণ বাসে চাপা অভ্যেস নেই। তো তো শরীরটা যেন কেমন কেমন করে। তো এখন যাচ্ছি আর কি। তো এটা দক্ষিণেশ্বর মন্দিরের ওপর দিয়েই যাবে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণেশ্বরের মন্দিরটা। মাকে দূর থেকেই প্রণাম জানিয়ে নেব আর কি। তো আর হ্যাঁ, ছোটো মেয়েকে আমি সঙ্গে করে আনলাম না, কারণ এটা তো সারাদিন এর ব্যাপার আর কি, রাত্রির হয়ে যাবে। তার জন্য আমার দিদির কাছে রেখে এসেছি। ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুধ খাওয়ানোটা শেয়ার করিনি, তো বাচ্চাদের ভিডিও তো দেখানো বারণ আছে, তার জন্য তো দুধ গরম করলাম দেখলে। তো দুধ খাইয়ে তো আমাদের সঙ্গেই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে দিদির বাড়িতে রেখে দিলাম আর কি ছোটো মেয়েকে। আর আমরা বেরিয়ে গেলাম। এই দেখো গঙ্গা, তো গঙ্গাটা নমস্কার করে নিলাম আর কি। তো গঙ্গার ওই পারে তো দক্ষিণেশ্বর মন্দির, তোমরা সবাই জানো কি, অনেকেই জানো হয়তো, যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো
দেখো এই যে দক্ষিণেশ্বর মন্দির, দেখলে পুরো মনটা শান্তিতে ভরে যায়। আর মায়ের দর্শন করলে তো আরোই শান্তি মানে পাওয়া যায় আর কি। তো এই আর কি। তারপরেই দেখো বন্ধুরা, এই যে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এই যে হাজব্যান্ডের পাশে বসে আছি। আর এখানে এমনই একটা জায়গা, কি বলবো তোমাদেরকে, এখানে একটা কোনো দোকান টোকান কিছু নেই। তো সকালে তেমনভাবে কিছু খাওয়াও হয়নি, ভাবলাম এখানে খাবো, তো কিছু খাওয়ার জোটেও নি কপালে। তো শুকনো মুড়ি কিনে খেতে হয়েছে, শুকনো মুড়ি আর চপ। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ।